আসসালামু আলাইকুম। আজকে আম্মু মুরগি মাংসের কাবাব বানাবে। তার জন্য আম্মু এখানে বুটের ডাল নিয়ে নিছে। বুটের ডালগুলোকে খুব ভালো মতো ধোয়ার পর আম্মু একটা প্রেসার কুকারের ভিতর বুটের ডালগুলোকে দিয়ে দিবে। এরপর আম্মু সেই মুরগি মাংসগুলো দিয়ে দিবে, কিছু রসুন কুচি দিবে, এরপর দিয়ে দিবে আস্ত রসুন। এরপর এখানে কাঁচামরিচ দিবে আম্মু, কিছু তেজপাতা, দারচিনি দিবে। এরপরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিবে আম্মু এখানে স্বাদ মতো। এরপর আম্মু এখানে আদা রসুন বাটা দেবে। এরপর আম্মু এখানে মরিচ বাটা দিবে। মরিচ বাটা দেওয়ার পর আম্মু এখানে লবঙ্গ দিবে আম্মু কিছু। এরপর আম্মু এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নেবে। এরপর এটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আম্মু ততটুকু পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে সেটা চুলায় বসিয়ে দিছে। এরপর দেখুন এগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর আম্মু এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিল। এরপর একটা ব্লেন্ডারের ভিতর আম্মুরে খুব ভালো মতো ব্লেন্ড করে নেবে। যেহেতু এটা কাবাব তো এটাকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এরপর আম্মু ব্লেন্ড করার পর এখানে একটা ডিম এখানে আম্মু ফাটিয়ে দিছে। এরপর আম্মু এখানে আগে থেকে ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিছে। এরপর আম্মু এখানে আবার জিরা গুঁড়ো দিছে। এরপর এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিছে। মাখানো হয়ে গেলে আম্মু এগুলোকে খুব সুন্দর একটা শেপে নিয়ে নেবে। শেপ হওয়ার পর মানে আম্মুগুলোকে গোল গোল করে শেপ করে নিছে, আপনারা আপনাদের অনুযায়ী শেপ করে নেবেন। এরপর আম্মুগুলোকে তেলে খুব সুন্দর করে ভেজে নিছে লাল লাল করে। আর এই কাবাবটা খেতে এত পরিমাণ মজা, আপনারা কিন্তু এগুলো চাইলে ফ্রোজেনও করে রাখতে পারেন। এরপর আম্মুগুলো নামিয়ে নিচ্ছে। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।